কত খাওয়া বাবা? জল দিয়ে এতটা হয়েছে, মনে হয় অনেক পাতা করেছে। হ্যাঁ, অনেক পাতা করেছে, অল্প পাতা করতে। এতটা না করে ভালো। খাবা তুমি একটু? একটুখানি দাও। অতটা একটুখানি দিয়েছি। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আইরি পাতার রস। আর আইরি পাতাটা হচ্ছে এই যে মানে জন্ডিসের নাকি এটা খুব উপকারী। অনেকেই বলেছে এটা খাওয়ার জন্য জন্ডিসের। তো আজকে খাচ্ছি ফার্স্ট টাইম, জানি না খেতে পারবো কি আর কীরকম খেতে সেটাও জানি না, তবু খেতে হবে, যেহেতু শরীর ঠিক রাখতে গেলে অনেক কিছুই খেতে হচ্ছে এখন। হে ভগবান, হরে কৃষ্ণ 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 হরে হরে, ঢক ঢক করে খেয়ে নাও। রাম হরে হরে। জল খেয়ে নাও, জল খেয়ে নাও। ও মা, বুকের মধ্যে ইয়ে হয়ে গেছিলাম। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। এইভাবেই কাটছে আর কি। তো যাক, পজিটিভটা ভাবা সবসময় ভালো, কারণ ভালোই আছি। তো এখন যেটা খাচ্ছিলাম কি বলে, অড়হর পাতা বা আমরা বলি চলতি ভাষায় যেটা বলি আইরি পাতা, আর যেটা অড়হর ডাল হয় না, তো সেই পাতা, সেই গাছের পাতা। তো এটা ফার্স্ট টাইম আজকে খেলাম। মানে ওটা নাকি জন্ডিসের মহা ঔষধ, মানে সবাই গ্রামে মানে সব জায়গাতে যে শুনছে যে জন্ডিস হয়েছে সবাই একই কথা, যে আইরি পাতার রস খাও। তো কালকে আমার এক বন্ধুই বলা চলে, কারণ ইউটিউব সূত্রেই ওদের সঙ্গে বেশি যোগাযোগ, ঝুমা কিচেন অ্যান্ড ব্লগ। তো ও আমার জন্য এটা পাঠিয়েছে যে বৌদি এটা খাও। তো ওটা আমার সম্পর্কে কি মানে পাড়াতো হিসাবে বলো, প্রতিবেশী হিসাবে বলো, ননদ হয়, কারণ আমার ননদের বান্ধবী ছিল। তো ও বৌদি ডাকে যে বৌদি এটা খাও, খুব ভালো। তো ওই তুলে এটা রেখেছিল, আমি গিয়ে নিয়ে এসেছি। তো খেতে গিয়ে যেটা হয়েছিল যে ওর কোনো কিন্তু আলাদা টেস্ট নেই, যে না তেতো, না মিষ্টি, না টক, না ঝাল, কোনো কিচ্ছু না। মানে খেতে আমার অতটাও অসুবিধা হয়নি, কিন্তু হয়েছিল কি, আমার ওই যে পাতা সবুজ একটা গন্ধ লাগে, তো নিঃশ্বাসটা আটকে আমি খেয়েছি। ওটা খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেয়েছি, মানে দমটা আটকে গেছিলো। সেই কারণে মানে দমটা ছাড়া, মানে গ্লাসটা, জলের গ্লাসটা যখনই ছেড়েছি, ভিতরে মনে যেন দমটা আরেকটু হলেই আটকে যেত। তো সেটা আমারই ভুল, কারণ অতক্ষণ দম আটকে জিনিসটা খাওয়া, রসটা, তারপরে জল। তো যাই হোক, চলো এখন একটু চা খাবো। তোমাদের দাদাভাই চা করে নিয়ে এসছে। ওই চাটা করেছে, কারণ আমি একবারে সকালে ফ্রেশ হয়ে গায়ে জলও দিয়েছি, স্নানও করেছি, কিন্তু শুধুমাত্র ডুব দিইনি। তো পুজোও দিয়ে নিয়েছি, কারণ রান্না বান্না সেরে তারপরে আবারও মাথায় জল দিয়ে শ্যাম্পু করে স্নান করব, তখন পুজো দিতে গেলে অনেকটা লেট হবে। সেই কারণে পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর এখন একটু খাবো চা। তো করেছে আবার দুধ চা, তো অল্পই করেছে, চলো একটু খাই। তো বন্ধুরা, সকাল সকাল এইরকম গল্প করতে করতে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। এইটা অনেক দিন ধরে মিস করছি, কারণ সকালে যেহেতু রান্নার ব্যস্ততায় থাকি, তো এইভাবে একসঙ্গে বসে গল্প করতে করতে চা খাওয়াটা আমাদের হয় না। আর আজকে সিদ্ধান্ত নিয়েছি সকালে ভাত করব না, মানে সকালেই তো রান্নাবান্না শুরু করে দিই, একবারে রান্নাটা করে নিই। কিন্তু অদ্রিজা বলছে মা আজকে সকালে ভাত খাবো না, তো ভাবলাম যে ও যেহেতু খাবে না, তো সবাই মিলে আমরা অন্য কিছু আজকে ব্রেকফাস্ট খেয়ে নেব। তো সেই কারণে দেখো, হাতে একটু সময় পেয়েছি, আর এরকম চায়ের কাপে চুমুক দিতে দিতে গল্প করতে করতে চা খেতে না দারুণ লাগে কিন্তু। তো তোমাদের দাদাভাই আর আমি বসে আছি, আর দুজনে মিলে নানান রকম আলাপচারিতা যেটা হয় আর কি একসঙ্গে থাকলে, সেই সব আলাপচারিতা হচ্ছে আর চা খাচ্ছি। এইটা কিন্তু একটা খুবই সুন্দর, মানে এতে করে দেখবে সম্পর্কগুলোও সুন্দর হয়। কারণ খাবার সময় বলো, এমনি এই যে একটা ফ্রি একটা বেশ মনটা খোলামেলা বসে যে একটু গল্প করছি, একটু আলাপচারিতা করছি, সেই সঙ্গে একটু চা টিফিন করছি, এটা কিন্তু একটা খুবই সুন্দর। তো এটা মানে প্রত্যেকের ঘরেই হওয়া উচিত। এতে করে কি বলো তো, সম্পর্কের গাঢ়তা বলো, গভীরতা বলো, মানে একে অপরের সঙ্গে সম্পর্কটা সুষ্ঠুভাবে হয়। কারণ একে অপরকে সময় দেওয়ার ব্যাপারটা একটা কিন্তু বিরাট ব্যাপার। কারণ এখন আমরা এতটাই ব্যস্ততা যে কেউ কাউকে আমরা ঠিক মতো সময় দিতে পারি না। তো এটা কিন্তু একটা মনেরও চাহিদা থাকে। তো
তো সব কিছুর তো একটা চাহিদা আছে, এটাও কিন্তু একটা মনের বিরাট চাহিদা থাকে যে আমরা একটু খোলামেলা গল্প করব, বসবো। আমরা দেখো আজকে সকালে ব্রেকফাস্টে ওটস খাবে তোমাদের দাদাভাই, কারণ ওর কাজে বার হয়ে যাচ্ছে। তো ওটস আর দেখি, ওটস খাবে, ওটস। আর এখানে দেখো বাড়িতে দই বসিয়েছিলাম আমি, তো দইটা দেখো খুব সুন্দরই বসেছে। তাহলে আমি সকালবেলা দই মুড়ি খেয়ে নেবো। এখানে দেখো রসগোল্লাও আছে। তো দেখো আজকের ব্রেকফাস্টে আমিও খাচ্ছি ওটস, টক দই, সঙ্গে খেজুর আর একটা রসগোল্লা নিয়েছি। তো এটাই আজকে সকালে জলখাবার। আজকে সকালে ভাত করিনি, কারণ আজকে সবাই সিদ্ধান্ত নিলাম। অদ্রিজা ওটস খাইনি, অদ্রিজাকে দই দিয়ে মুড়ি মেখে দিয়েছি, আর আমি আর তোমাদের দাদাভাই খাচ্ছি ওটস টক দই দিয়ে। ওটস আমি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি, এর কোনো আলাদা টেস্ট কিছু পাচ্ছি না। কখনও খেতে মানে যে দই খই খেলে যেরকম হয় না, খইয়ের সঙ্গে দই মিশিয়ে খেলে সেরকম লাগছে। আবার একটু আটা মানে গমের যে আটা, সে আটা আটা একটা গন্ধ লাগছে। তো ওটসটা কী দিয়ে তৈরি আমি ঠিক জানি না, জব গম কি বাজরা এরকম জাতীয় কিছু একটা হবে হয়তো। খুব খারাপ যে লাগছে তা নয়। ওটস কিন্তু মানে অল্প খেলেও কিন্তু পেটটা ভারী হয়ে থাকে। তো দেখো এখানে টুনি চলে এসছে, আর টুনির এটাই সময়, 11টা থেকে 11:30টার মধ্যেও আসবেই। এই যে জল জল, আয় আয় আয়। তো রোজগার মতো এখন আবার চলে এসছে টুনি, ঠিক 11টা থেকে 11:30 বাজবে আর ও চলে আসবে। তো অদ্রিজাকে বললাম চাল দে, আর অদ্রিজা কীভাবে চাল দিয়েছে দেখো, মানে এখান থেকে একদম উঠোন পর্যন্ত ছড়িয়ে গেছে চালটা ওর। আর ওকে জলও দিয়েছি, এখনও খাবে। ঠিক ওর কিন্তু একদম মানে একটা সময় আছে, এই 11টা 10-15 কি 11:30টার মধ্যে ও আসবে। ওই যে দেখো টুনি। এখানে দেখো বাটিতে জল দিয়েছি। তো বন্ধুরা, রোজ দিন তো একই রকম ভিডিও দিই, আজকে একটু ডিফারেন্সভাবে চেষ্টা করলাম। আর চেষ্টা বলতে কি, আজকে সকালটুকুই আমি শুধু শেয়ার করলাম, সকালের আমাদের ব্রেকফাস্ট আমরা কিভাবে করলাম, কি খেলাম, আমাদের টুনিকে কি খাবার দিলাম, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আর টুনের কিন্তু ঠিক একটাই টাইম, ওর টাইমে ঠিক চলে আসবে ব্রেকফাস্ট করতে। ওর ব্রেকফাস্ট কি লাঞ্চ সেটা জানি না, তবে ও ওই টাইমেই আসবে। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। খুব ছোট্ট একটা ভিডিও দিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আবারও দেখা হবে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।